বলছেন শঙ্কর ঘোষ জগন্নাথ দা রয়েছেন, আপনি আপনি কথা বলবেন, আপনি শুনুন, জাস্ট আপনি আপনি টিভিটা দেখুন এবং শুনুন। শঙ্কর দা, খগেন দা যে কথাগুলো বলছেন, জগন্নাথ দাও শুনছেন, তিনজনে রয়েছেন বিজেপি থেকে। মানে এটা তো ভয়ঙ্কর। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝে গেছেন যে ওনার কাজকলাটি হবে? তৃণমূল কংগ্রেসের একটা বোধহয় ধারণা হয়ে গেছে যে এমপিকে মেরেছি, এরপরে বিরোধী দলনেতাকে মারবো, কেন্দ্রীয় মন্ত্রীকে মারবো, সবাইকে মারবো। শঙ্কর দা, খগেনদা রয়েছেন এখন। দেখুন ময়ূক, হ্যাঁ, শারীরিক অবস্থা তো তুমি শুনতেও পেলে বা দেখতে পেলে কিছুটা। ঘটনাচক্রে ওদিন আমি খগেনদা, দুজন, খগেনদার সিকিউরিটি, সমীর দা আমাদের গাড়ির ড্রাইভার। খগেনদা তো শারীরিকভাবে ভয়ঙ্করভাবে আহত হয়েছে। ঘটনাচক্রে ইন্টেন্সিটিটা, অর্থাৎ কি হতে পারত, অন্ধের মতন বোল্ডার ছোড়া হচ্ছিল গাড়ির ভেতরে। সেই বোল্ডার থেকে বাঁচতে আমি ড্যাশবোর্ডের নিচে ঢুকে যাই, গাড়ির কাচের একটাও টুকরো মানে খুঁজে পাবে না আর কি। যে কোনো কারো শরীরে আরও গুরুতর আঘাত লাগতে পারত। তবে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে এটা সুখকর চিত্র নয়। আমি অন্তত কোনোদিন চাইব না কোনো রাজনৈতিক দলের সরকারের আমলে বিরোধীদেরকে এই মব লিঞ্চিংয়ের মতন পরিস্থিতি তৈরি করে পিটিয়ে মারার যে তৃণমূল চেষ্টা করেছিল। দুঃখের হলেও এই কথাটা ময়ূক বলতে হয় যে তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যারা ব্লাড ডোনেশন ক্যাম্পে ভাঙচুর করে, লাইব্রেরিতে গিয়ে বই পড়ায়, রিলিফের ত্রাণ দিতে গেলে পেটায়। এটা একটা দল না কি? এটা একটা দুষ্কৃতীদের একটা অর্গানাইজ ফোর্স যারা ব্যবসা করে। ভবিষ্যতে আমি ময়ূক এইটুকুই বলবো, আমার নেতারা আছেন, শ্রমিকদা, শুভেন্দুদা, আমার কেন্দ্রীয় নেতৃত্ব। আমি একটি কথা অন্তত বিজেপির একজন সাধারণ কার্যকর্তা কর্মী হিসেবে বলতে চাই যে 2026-এর পর এই স্বাধীনতা পরবর্তী পশ্চিমবঙ্গে যে হত্যার রাজনীতি দেখেছে, রক্তের রাজনীতি দেখেছে, এটাকে বন্ধ আমাদের করতে হবে। 22-23টি রাজ্যে বিজেপির সরকার চলে, কোনো দিনও মানুষ বিরোধীদেরকে রাজনৈতিকভাবে খুন করা এই জিনিস কিন্তু দেখে না। ঠিক পশ্চিমবঙ্গের স্বার্থেই আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকের শপথ হওয়া উচিত যে পশ্চিমবঙ্গে এই হত্যার রাজনৈতিক সংস্কৃতি বন্ধ হোক, সুষ্ঠু গঠনমূলক রাজনীতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকার তৈরি। জগন্নাথ দা রয়েছেন। জগন্নাথ দা, আপনি যদি খগেনদাকে কিছু বলতে চান এবং তারপর আমি আপনার প্রশ্নটা করব। জগন্নাথ দা। খগেনদা, সেদিনকার ওই পরিস্থিতির যেভাবে আপনারা অত্যন্ত সাহসের সঙ্গে, আপনি এবং শঙ্করদা, বাপি গোস্বামীও ছিলেন আমাদের জলপাইগুড়ির প্রাক্তন সভাপতি, যেভাবে আপনারা ওই পরিস্থিতির মোকাবেলা করে বেরিয়েছিলেন, আপনারা টিভিতে যা দেখেছি, সত্যি করে সেদিন আপনাদের গণপিটুনিতে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল বলে আমাদের মনে হয়। ভগবান আপনাদের সাথ দিয়েছে, বাঙালি দেখছে, ভারতবর্ষের মানুষ আপনাদের সঙ্গে রয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে শঙ্করদা এবং খগেনদা দুজনের জন্যে আমাদের অত্যন্ত গর্ব হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ আপনাদের জন্য লড়াই করছে এবং আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই হামলার বিরুদ্ধে খগেনদা এবং শঙ্করদা, পার্টির সমস্ত কার্যকর্তারা রাস্তায় নামবে এবং আদিবাসী সমাজের একটি বড় অংশ তারাও কলকাতা এবং শিলিগুড়িতে বড় বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও আদিবাসীদের সেই সমাবেশে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের ওই জেহাদি বাহিনী বা লুঙ্গি বাহিনী হয়তো আক্রমণ করেছে, কিন্তু মনে রাখবেন প্রধানমন্ত্রীজিও একেবারে ব্যতিক্রমী এবং বার্তাবাহী যে টুইট সেদিন করেছেন বা এক্স হ্যান্ডেলে তাঁর নিজের মনের কথা লিখেছেন, সেটি কম কথা নয়। গত 15 বছরের প্রধানমন্ত্রীকে এভাবে এরকম ব্যতিক্রমী কোনো মেসেজ দিতে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখিনি, আপনারাও নিশ্চয়ই দেখেননি।
মানে প্রতিনিয়ত দিল্লির নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, আপনাদের বিষয়ে খোঁজখবর রাখছে, আপনাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা এবার আশাবাদী অন্তত কার্যকর্তাদের যে সেন্টিমেন্ট নিচের তলার তার অনুসারী কিছু পদক্ষেপ হতে পারে। আমি জগন্নাথদা আপনার সাথে এসআইআর নিয়ে কথা বলবো। আমি খগেনদা, আমি আপনাকে আর বিরক্ত করছি না, মানে আপনি যে এখানে রয়েছেন, শুধু খগেনদা আমি একটা কথা জানিয়ে রাখতে চাই, উজ্জ্বল বর্মন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কোচবিহারেরই ছেলে, খুব খুব পপুলার ছেলে, উত্তরবঙ্গের অন্যতম সোশ্যাল মিডিয়ায় মুখ। উজ্জ্বলও রয়েছে এই মুহূর্তে। উজ্জ্বল, তুমি কি খগেনদা হাসপাতালে অসুস্থ, ওনাকে কিছু বার্তা দিতে চাও? হ্যাঁ, উনি সুস্থ হয়ে উঠুক, আমরা সবাই আশা করি উনি সুস্থ হয়ে উঠুক, এটাই বলবো। উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। অসুস্থতা ভীষণ ভয় লাগে, ওনার অসুস্থতার খবর শুনে ভীষণ খারাপ লেগেছে, আর উনি তাড়াতাড়ি সুস্থ হোক আমরা সবাই কামনা করছি। খগেনদা, আমরা সবাই চাই আপনি দ্রুত আপনার সার্জারিটা হোক, আপনার সুগারটা কন্ট্রোলে আসুক, আপনি দ্রুত সুস্থ হয়ে রিপাবলিক বাংলা স্টুডিওতে একদম চোখে চোখ রেখে যেভাবে আপনি ডিবেট করেন সেরকম করুন। খগেনদা, কথা বলবো দাদা, সেটা হচ্ছে যে যেমন একটা সবার আশীর্বাদ আছে, মানুষ নির্ভীকভাবে রাস্তায় নামছেন, সমস্ত মানুষ, এগুলো সমস্ত সম্প্রদায়, সবই ধর্মের মানুষ এবং সব রাজনৈতিক দলের। আমি বলবো যে আজকে যেভাবে সবাই বলছেন, সুতরাং এটা হচ্ছে যে আজকে পশ্চিমবাংলার যে জঙ্গল রাজত্ব, এটা কেউ বল না দাদা, এই রাজত্ব, জঙ্গলের রাজত্ব শেষ হওয়া দরকার। এবং এই জঙ্গল রাজত্ব যারা কায়েম করবার চেষ্টা করছেন, তৃণমূল কংগ্রেস, এদেরকে এখান থেকে উৎখাত করতে হবে। আর ওই সমস্ত জিহাদি এবং ঘুষপেটিয়া যাদেরকে নিয়ে এইসব তাণ্ডব করছেন, এটা বন্ধ হওয়া উচিত, নাহলে পশ্চিমবঙ্গের সামনে বড় বিপদ। তাই এটাই আমি সবার কাছে এই বার্তায় দিতে চাই। আমাদের কার্যকর্তারা তো নেমেই গেছেন, সেটার জন্য ধন্যবাদ। সবাইকে বলবো যে আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্যই সবাইকে এগিয়ে আসতে হবে। আর আমি এই যে বিপ্লব দেব, আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও এসেছিলেন, উনিও বলেছেন যে আপনার পাশে আমরা আছি সবাই। তাহলে এটাই আমার কাছে প্রার্থনা সবার কাছেই, যে জঙ্গলের রাজত্ব আমাদের পশ্চিমবাংলা থেকে বন্ধ হোক। আমরা চাই মানুষ সবাই যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে, যেটা ভারতীয় জনতা পার্টি সবসময় মনে করে। আমরা রাষ্ট্রবাদী দল, রাষ্ট্রের কথা ভাবি, সমস্ত মানুষের সেবক হিসেবে আমরা কাজ করি। এটা যেন সবাই, আমরা এই সেবার কাজে আমরা যাতে এখানে সবাই নিযুক্ত থাকি। বেশ, অনেক ধন্যবাদ খগেনদা, আপনি রেস্ট নিন, আপনি বিশ্রাম নিন। আমরা স্টুডিওতে আলোচনাটা একটু এবার শুরু করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।